হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মো। আজকে রয়েছে ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ প্রশ্ন। আচ্ছা, প্রথম কিছু প্রশ্নে আমি 4টে বা 5টা মতন প্রশ্নে তোমাদের এমসিকিউ রেখেছি। নেক্সট প্রশ্নগুলোতে এসএকিউ টাইপ করে দিয়েছি। তো দেখো প্রথম প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারছো কিনা। প্রথম প্রশ্ন, রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি, এই উক্তিটি কার? অপশন এ গার্নার, অপশন বি ম্যাকিয়াভেলি, অপশন সি অ্যারিস্টটল। এখানে এর জায়গায় অজফলা আকার হবে, গার্নারে গয়াকার, নয় রেফ আকার হবে। আচ্ছা চলো, অপশন এ অ্যান্সার হবে গার্নার। এই উক্তিটি করেছেন গার্নার। নেক্সট 2 নাম্বার, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? অপশন এ নিকোলো মেকিয়াভেলি, অপশন বি অধ্যাপক গার্নার, আর অপশন সি টমাস হবস। উত্তর হবে অপশন এ নিকোলো মেকিয়াভেলি। এই দ্য প্রিন্স নামক গ্রন্থটি নিকোলো মেকিয়াভেলির লেখা। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, কাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? অপশন এ ম্যাকিয়াভেলি, অপশন বি সিসেরো, অপশন সি অ্যারিস্টটল। আচ্ছা, আজকের এই প্রথম 3টে যে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে তার মধ্যে এটাই লাস্ট, তো এটার উত্তর তোমরাই করবে, তোমরাই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। 4 নাম্বার প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে গার্নার। অধ্যাপক গার্নারের উক্তি এটা, মানে অধ্যাপক গার্নারের লেখা গ্রন্থ এটি। তো নেক্সট, রাষ্ট্র হলো সার্বভৌমত্বের অপর নাম, উক্তিটি কার? উত্তর হবে জন অস্টিনের উক্তি। জন অস্টিনের উক্তি। নেক্সট 6 নাম্বার প্রশ্ন, সিক্স বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে যা বোদার লেখা। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম হলো ভ্যাটিকান সিটি। নেক্সট 8 নাম্বার প্রশ্ন, সভারেনিটি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হবে চূড়ান্ত ক্ষমতা। সভারেনিটি বা সার্বভৌমত্ব কথাটির অর্থ হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। 9 নাম্বার প্রশ্ন, গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য নেশন গ্রন্থটি কার লেখা? উত্তর হবে হলটনের লেখা গ্রন্থটি গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য নেশন নামক গ্রন্থটি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কার মতে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের প্রাণ? উত্তর হবে গেটেল। গেটেলের মতে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের প্রাণ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, জনগণের কণ্ঠস্বরই হলো ঈশ্বরের কণ্ঠস্বর, এটি কার উক্তি? উত্তর রুশোর উক্তি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার রক্ষার উদ্দেশ্যে এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। 1 মিনিট। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র এটি কার উক্তি? উত্তর হবে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের উক্তি হলো আমি রাষ্ট্র বা আই অ্যাম দ্য স্টেট। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর হ্যারেল্ড ল্যাস্কের লেখা এ গ্রামার অফ পলিটিক্স নামক গ্রন্থটি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, স্টেট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ব্যবস্থার উন্মেষ প্রথম কোথায় হয়? প্রাচীন গ্রীসে রয়েছে প্রথম রাষ্ট্র ব্যবস্থার উন্মেষ হয়। 18 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসে বসবাসকারী বিদেশিরা কি নামে পরিচিত ছিল? উত্তর হবে মেটিক নামে পরিচিত ছিল প্রাচীন গ্রীসে বসবাসকারী বিদেশিরা। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক, কার উক্তি? উত্তর জার্মান দার্শনিক ট্রটস্কির উক্তি রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক। নেক্সট 20 নম্বর প্রশ্ন, জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? 370 নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল।
21 নম্বর প্রশ্ন, লেকচারস অন জুরিসপ্রুডেন্স অর দ্য ফিলোসফি অফ পজিটিভ ল গ্রন্থটি কার লেখা? উত্তর হবে জন অস্টিনের লেখা। ওকে, চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।